আজ আবারও একদিন যে কলকাতার আশেপাশে ঘোরার জায়গা নিয়ে চলে এলাম। আজ আমাদের গন্তব্য চন্দননগর কলেজ মিউজিয়াম। চন্দননগর আসাটা কিন্তু খুবই সহজ। আপনারা হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে চলে আসতে পারেন, আর ফেরিতেও আপনারা জগদ্দল ঘাটে নেমে চন্দননগর ঘুরতে পারেন। চন্দননগর কলেজ মিউজিয়ামটি এখানে আছে চন্দননগর শহরের ইতিহাস, বিপ্লবী কর্মকাণ্ডের ইতিহাস, আর আছে সে যুগের বিখ্যাত কিছু জিনিস। চন্দননগর কলেজটি সে যুগের ঐতিহ্যবাহী কলেজগুলির মধ্যে ছিল অন্যতম। 1862 সালে স্থাপিত কলেজের পূর্বোত্তর নাম ছিল একেল দো সাঁত মেরি। ফরাসিদের হাত ধরেই এই কলেজ গড়ে উঠেছিল। 1948-এ এর নাম পরিবর্তন করে রাখা হয় চন্দননগর কলেজ। পরবর্তীতে কলেজের অধ্যক্ষ চারুচন্দ্র রায়ের নেতৃত্বে গোটা কলেজ বিপ্লবী কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়। আরো পরবর্তীতে এই কলেজের নাম পাল্টে চন্দননগর কলেজ মিউজিয়াম করা হয়, কারণ এর পাশেই একটি মিউজিয়াম ভবন তৈরি করা হয়। অবশ্যই এখানে আসুন, দেখুন চন্দননগর শহরের ইতিহাস। এখানে একটি মডেলও তৈরি করা আছে ছোট্ট করে শহরটিকে কেন্দ্র করে। মিউজিয়ামটি ভীষণই ছোট, মাত্র 5 টাকা এর প্রবেশ মূল্য। সন্ধ্যে 6টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে সর্বসাধারণের জন্য। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু আপনারা ভিডিও করতে অবশ্যই পারি। এছাড়াও সে যুগে স্বাধীনতা সংগ্রামীদের কিভাবে ফাঁসি দেওয়া হতো সেই সম্পর্কেও একটি মডেল চিত্র এখানে তৈরি করা আছে। আছে সে যুগের বিভিন্ন বিপ্লবীদের ইতিহাস কথা। তবে চেষ্টা করবেন সন্ধ্যের দিকে এই মিউজিয়ামে আসার, কারণ বিভিন্ন রকমের আলোকসজ্জা আপনাকে মুগ্ধ করবে। চন্দননগর শহরটি এমনিতেই আলোকসজ্জার জন্য জগদ্ধাত্রী পুজোর সময় বিখ্যাত। আসুন অবশ্যই চন্দননগর শহরটিতে, যা হুগলি জেলায় অবস্থিত। জানতে হবে না, একদম অপশন ছিল, নকল ছিল, জানলে হবে না জানলে হবে। আজকে এমনি এখানে থাকার পরেও আমার এটা ক্লিয়ার ছিল। আমি কমার্সে